বিগত কয়েকদিন পূর্বে আমরা খবর সম্প্রচারিত করেছিলাম বিজেপির ব্যানার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল বিজেপি কর্মীরা। অভিযোগ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এবার এক অন্য চিত্র। তৃণমূলের ঝান্ডা খুলে সেগুলি নর্দমায় ফেলে দেয় বিজেপি কর্মীরা। অভিযোগ করে তৃণমূল কর্মীরা। আসানসোল পৌর নিগমের অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের কেটি রোডে প্রার্থী শত্রুঘ্ন সিনহার রোড শো ছিল এবং তারপরেই বিজেপি প্রার্থীর নির্বাচনী জনসভা। সেই সময় তৃণমূলের পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেয় বলে অভিযোগ করে তৃণমূল কর্মীরা। পাল্টা তারাও আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ জানায়, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি। इधर से लीजिए दादा, इधर से। দেখুন, কাল রাত্রে এরা সব বিজেপি ঝান্ডা লাগিয়েছে, আমাদের পুরো ঝান্ডা ছিল, সব ঝান্ডা খুলে নিয়েছে। আপনি দেখে নেবেন, রেল গেটের সামনেটা আমরা বিরাট হোর্ডিং লাগিয়েছিলাম, পরশু রাত্রে ওটা খুলেছে, সিসি ক্যামেরা একদম ধরা আছে, দেখে নেবেন, এর কাছে বোধ হয় এটাও আছে রেকর্ডিং। তো এরা এরকম নোংরামি করছে, তো নোংরামি তো আমরাও করতে পারি। আজ এরা বলছে আপনি বার 400 পার, তাহলে 400 পার হলে মানে আমরাও পার। হ্যাঁ, আসেনি এখন, তাতেই এই আসলে কি করবে বলুন? কারা করেছে? এগেন্স্ট পার্টিকে ধরবো, আর কাকে ধরবো? হ্যাঁ, পুলিশে জানেন, গেল তো বোধহয় নাকি এখন কবিতা যাদব 3 বছরের কাউন্সিলর ছিল ওখানে, উনি বোধহয় গেছেন এখনই জানাতে। আমরা যাবো এবার 29 নম্বর, এটা केटी रोड बैरागी तलाव। আপনার নাম? आशीष चंद्र। ये हुआ कि हम लोग 2 दिन पहले ही अपने वार्ड में सजाए थे। कल हम लोगों का रैली था, रैली के लिए हम लोग 29 नंबर वार्ड को पूरा सजा दिए थे। आज उन लोगों का शायद बीजेपी वालों का रैली है, वो लोग झंडा लगाने के दौरान में हमारा जितना झंडा लगा हुआ था 29 नंबर वार्ड में, बैरागी तालाब से लेकर तरी मल्ला मोड़ तक का टोटल झंडा को उखाड़ के फेंक दिया गया। इसके बाद क्या हुआ है कि जितना बैनर है, बैनर भी उठा लिया, पोस्टर भी फाड़ा हुआ है। ये सब तो ठीक नहीं है। लग रहा है अब ये लोग तो बीजेपी वाला, जब रात में बीजेपी के लोग जब झंडा लगा रहे तो उनका छोड़कर दूसरा को, तो उनका आदमी छोड़कर को दूसरा आदमी तो होगा नहीं। जो उनका सहयोगी जो कल रात में झंडा लगा रहे थे, उन्हीं का किया हुआ, क्योंकि जो झंडा हम लोग का लगा हुआ था वो झंडा हटकर बीजेपी का झंडा लगा हुआ। पुलिस को बोले अभी जा रहे हैं हम लोग थाना को, जा रहे हैं FIR करने के लिए। कितना नंबर वार्ड है? 29 नंबर वार्ड में, 29 नंबर वार्ड का वार्ड पर्सन दिनेश श्रीवास्तव। वाला किया है हमारा नाम दिनेश श्रीवास्तव, वार्ड पर्सन है 29। कौन जगह का नाम क्या है? ये एक जगह का नाम बैरागी तालाब वार्ड। आप लोग क्या बोलना है, मैंने क्या अभियोग? यही बोलना ये जाना है कि पहले से ही लोग हताशा हो गया, हताशा होने के कारण तो हम लोग का झंडा फाड़ा जा रहा है। जो समझ में आ गया कि हम लोग जीत लोग हार रहा, हारने का मतलब लोग बबलाहट हो गया है कि हम लोग हार रहे हैं, बस इस कारण से ये लोग काम कर रहे हैं। ये बोलना चाहते हैं। झंडा दे एकदम पूरा देखिए, लगाओ गाड़ी और आगे तक भी बहुत कहाँ है लोग? और आगे तक भी किया हुआ सारा झंडा। और आगे तक भी 30 নম্বর ওয়ার্ড কেটি রোডে গতকাল শত্রুঘ্ন সিনহার একটা র্যালি ছিল, সেখানে অনেক ঝান্ডা এবং ফ্লেক্স লাগানো ছিল তৃণমূলের। তাদের অভিযোগ আজকে আপনাদের র্যালি আছে, ও তাদের অভিযোগ যে তারা বিজেপির লোকেরাই তাদের মানে বিজেপির ঝান্ডা টাঙিয়ে তাদের ফ্লেক্স এবং ঝান্ডা খুলে ফেলে দিয়েছে। তারা অভিযোগ করছে বিজেপির দিকেই। ব্যাপারটা কীভাবে দেখছেন? সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের এইরকম কোনো কালচার নেই অন্য পার্টির ঝান্ডা ফান্ডা ছিঁড়ে দেওয়া। এই কালচারটা ওদের মধ্যে আছে
আপনি দেখবেন আমাদের 20 নম্বর ওয়ার্ড, 46 নম্বর ওয়ার্ড, আমাদের 96 ওয়ার্ড এবং কালকে খোট্টার দিন আমাদের ঝান্ডা লাগাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডাররা আমাদের কার্যকর্তাদের মারধর করেছে। এবং আজকের যে বলছেন ওরা যে অভিযোগ করেছে, এই অভিযোগটা করে আমাদের বুথ কর্মী যারা রয়েছে, যারা একদম নিচের লেভেলে যারা বুথে বসে, বুথ স্তরে কাজ করে, তাদেরকে একটা ভীতি প্রদর্শন করে পুলিশের নাম করে আমরা তোদের নামে কমপ্লেন করছি, তোরা পোস্টার ছেড়েছিস, যাতে ইলেকশন প্রসেস থেকে কাজ থেকে তারা বাইরে থাকে, এই জন্যই এটা করছে। আমরা কোনো অবস্থাতেই বিজেপির কোনো কার্যকর্তা সিপিএম, তৃণমূল কংগ্রেসের পোস্টার, ব্যানার, হোর্ডিং আমরা ছিঁড়ি না, এটা আমাদের কালচার না। তাহলে এই ঝান্ডাটা কারা ছিল বলে অভিযোগ এটা করছে? তৃণমূল কংগ্রেস নিজেরা ছিঁড়েছে, বারবার বলছি, আগেও বললাম, তৃণমূল কংগ্রেস নিজে ছিঁড়েছে এবং আমাদের কার্যকর্তাদের উপর এটার দোষারোপ করছে, আমাদের কার্যকর্তাদের উপর অভিযোগ আনছে। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। ফার্নিচার ওয়ার্ল্ড, ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড, অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।